সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ অ্যানাদার মোটো ব্লগ। আজকে আমি আছি দার্জিলিংয়ে। কালকে এসেছিলাম, কালকে আর বেরোয়নি, আস্তে আস্তে এখানে দুপুর হয়ে গিয়েছিলো। তো কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, তাই আজকে একটু ঘুরতে বেরোবো। তো তোমাদের আজকে বেশ কিছু এমন জায়গা দেখাবো তোমরা অনেকেই দেখোনি, খুব কম ভিডিওই পড়ে আছে ইউটিউবে যেগুলো ওই জায়গা নিয়ে ভিডিও হয়েছিল। তো যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা, আর যারা দেখেছো তাদের জন্য ভিডিওটা, তারাও অবশ্যই দেখো। সো আমি আছি বাতাসিয়া লুপে, বাতাসিয়া লুপের একদম অপোজিটে আমার হোটেল। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম অ্যান্ড নাম্বার দিয়ে রাখবো, তোমরা যদি কখনো আসতে চাও। মানে এখান থেকে ভিউ তো খুব সুন্দর পাবে, আর সামনেই তোমার এই পাশে রুম নিলে সুন্দর এরকম পাহাড়ের ভিউ পাবে, আর ও পাশে রাস্তার ধারে রুম যদি নাও তাহলে তোমরা বাতাসিয়া লুপটা দেখতে পারবে একদম সামনাসামনি, রাস্তার পাশে বলে বাতাসিয়া লুপ। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ, দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। আর খুব হাওয়া দিচ্ছে, রোদ থাকা সত্ত্বেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। মোটামুটি এখন যা সেলসিয়াস 13 ডিগ্রি। তো ভেবে নাও, এত রোদ থাকা সত্ত্বেও এত ঠান্ডা। একদম ক্রিস্টাল ক্লিয়ার পাহাড় দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘ, কিন্তু একদম জাস্ট অসাম। তো চলো মোটো ব্লগে একবার দেখা হচ্ছে। তো বাইক থেকে কোল্ড স্টার্ট করে নিলাম, এবার বেরোনোর পালা। সো গাইজ, বাতাসিয়া লুপ পার করে দার্জিলিংয়ের পথে তোমাদের যেতে হবে। দার্জিলিংয়ের পথে কোন দিক দিয়ে কীভাবে যেতে হবে সব তোমাদের দেখাচ্ছি। বাতাসিয়া লুপ থেকে মাত্র 7.5 কিলোমিটার তোমার পড়বে ফার্স্ট ডেস্টিনেশন গঙ্গা মায়া পার্ক। তো ওখানে আমরা সর্বপ্রথম যাব, ওখানকার সিনিক বিউটি তোমাদের দেখাবো। যেখান থেকে দার্জিলিং সুন্দর লাগে। আজকে সকালে কিন্তু বেশ রৌদ্র ছিল, তোমাদের দেখালাম, ওই অত অবধি রৌদ্র ছিল, তারপরের দিকে কিন্তু রৌদ্রটা চলে গেল, মানে রৌদ্রর সেই টেস্টটা আর থাকলো না, টেস্টটা কমেই গেল। এখন ভালোই ঠান্ডা, ঠান্ডা আগের তুলনায় আরও বেড়েছে। মাত্র 2টো বাজে, মোটামুটি মনে হয় 11-12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে। এই সময় যদিও ঠান্ডা মানে খুব থাকে, এটা বলার কিছু নেই, ঠান্ডা হবেই। শীতকালে দার্জিলিংয়ে তো ঠান্ডা হবেই। আমাদের নিচের শিলিগুড়িতেই এত মারাত্মক ঠান্ডা হয়, তো দার্জিলিং তো ঠান্ডারই শহর। এই যে আমাদের সুন্দর অনেক পুরনো টয় ট্রেন, যেটা অনেকেরই চড়ার স্বপ্ন থাকে যে দার্জিলিংয়ে এসে টয় ট্রেন চড়বো। তো তোমরা অবশ্যই দার্জিলিংয়ে আসলে এই টয় ট্রেন চড়ো, খুব এনজয় হবে। অন্তত জয় রাইড যেটা হয়, জয় রাইডটা করো, জয় রাইডটা থেকে সব থেকে মানে বেশি মজা লাগে। কারণ শিলিগুড়ি টু দার্জিলিংয়ের যেই রুটটা আছে সেটা তোমার টাইম অনেকটাই লাগে, কিন্তু ওর থেকে ভালো হবে তোমাদের জয় রাইডটা চড়া। জয় রাইডটা করলে তোমরা অনেক কিছু মানে জায়গা ঘুরতে পারবে, টুরিস্ট স্পট দেখতে পারবে। তো এখানে জাম লেগে গেছে প্রচণ্ড, যখনই ওভারটেক করতে চাই তখনই গাড়িগুলো আসে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি নেই। এখান থেকে কিছু দূর গিয়ে একটা লেফট সাইডে টার্নিং নিতে লাগবে, লেফট টার্নিং নিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। ওই দিক দিয়েই রাস্তা হচ্ছে তোমার গঙ্গা মায়া পার্ক। भैया गंगा माया पार्क इस तरफ से? আচ্ছা ঠিক আছে। তো এই টার্নিংটা মনে রাখবে, এখান দিয়ে লেফট সাইডে গেলে গঙ্গা মায়া পার্ক, এখান দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে।
ওয়াও, দেখো পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। এখানে রাস্তাটা খুব চাপা বন্ধুরা, এত মানে চাপা রাস্তা হওয়া সত্ত্বেও এটা কিন্তু ওয়ান ওয়ে না, এটা টু ওয়ে। তো তোমরা এখান থেকে আসলে কিন্তু সাবধানে আসবে, প্রত্যেকটা টার্নিংয়ে হর্ন বাজিয়ে সাবধানে যাবে, কারণ নিচ থেকে গাড়িগুলো যখন উপরে উঠে আসে ওর স্পিডটা কিন্তু বেশি থাকে, তো সে কারণে ফট করে ব্রেক মারাটা ওদের পক্ষে সম্ভব হয় না। তো ও একটু সাবধানে আসবে এই রাস্তাটা দিয়ে। দেখো অনেকটাই ঢালু, ওঠার সময় অবস্থা খারাপ হবে। দেখো এখান থেকে পাহাড়টা একদম পুরো প্রায় 360 কাছাকাছি ভিউ দেখা যাচ্ছে। ক্যামেরায় অতটা বোঝা যাবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড়। খুব টাফ টার্নিং গুলো খুবই টাফ কিন্তু আছে। রাস্তাগুলো দেখো গাইজ একবার, মানে কতটাই যে ঢালু, সমানে নেমে যাচ্ছি, প্রত্যেকটা টার্নিংয়ে নামছি, সেটাই ভাবছি উঠার সময় যে কি অবস্থা হবে। একদম প্রচন্ড খাড়াই, পাংখাবাড়ির থেকেও খাড়াই রাস্তা এটা। তো এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি, এখন কোনো অরেঞ্জই নেই গাছে, আর টি গার্ডেনও বলা যায়, কারণ অনেক চাপাতার গাছ আছে এখানে। সো এখানে একটু দাঁড়িয়েছিলাম, আমার পিছনের ব্রেকটা গরম হয়ে যাওয়ার জন্য ব্রেক লাগছিল না। তো এবার আবার আগের দিকে যাব, 2.4 কিলোমিটার আছে। সো আমরা এখন নেক্সট টার্নিংয়ে রক গার্ডেন পৌঁছাবো। রক গার্ডেনের রাস্তাও কিন্তু এটা দিয়ে ফার্স্টে রক গার্ডেন পড়বে, তারপরে গঙ্গা মায়া পার্ক। সো এই হচ্ছে রক গার্ডেন। ওই দেখো কি সুন্দর সুন্দর একটা ভ্যালি। রক গার্ডেনটা পার করে আগে গঙ্গা মায়া পার্কটা ঘুরে আসবো, তারপরে আসার সময় আমরা রক গার্ডেনে ঢুকবো, যদি খোলা পাই। এখন শিওর জানি না, কারণ 3টা বাজতে চললো, কটা অবধি খোলা থাকে আমার জানা নেই। 1.6 কিলোমিটার রক গার্ডেন থেকে। এইসব হচ্ছে রাস্তা, এখানকার দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। রাত্রেবেলা কিন্তু এটা খুব ভয়ানক হয়ে যাবে, একবার ভেবে দেখো রাত্রেবেলা যদি কেউ যাও ওখান দিয়ে, খুব রোমাঞ্চক লাগবে রাস্তাটা। এই হচ্ছে গঙ্গা মায়া পার্ক, এটা হচ্ছে গেট। চলে এসেছি আমরা গঙ্গা মায়া পার্কে, এন্ট্রি হয়ে গেল। আরো কতটা দূরে জানি না। রাস্তা প্রচুর খারাপ আর প্রচুর খাড়াই রাস্তা। সো এই হচ্ছে গঙ্গা মায়া পার্ক। বাইক রাখার জায়গা এখানেই, এটাই হচ্ছে পার্কিং। দেখে আগে বাইকটা রাখি। সো চলে এসেছি আমরা এখন গঙ্গা মায়া পার্কে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে গেট। সো চলো, অনেক সুন্দর পার্কটা, এখানে কি কি দেখানো যায় তোমাদের সব দেখাবো। আর ঠান্ডা কিন্তু প্রচুর আছে, 3টা বাজে মোটামুটি, মানে এখন সব লোকজন বেরিয়ে যায়। তো
তো 4টা পর্যন্ত পার্কটি খোলা থাকে, 4টার পরে কিন্তু পার্কটি ক্লোজ হয়ে যায়। এখানে সুন্দর নদী বয়ে চলেছে, আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, আর ওখানে কিন্তু সামনে বোটিং করার জায়গা আছে মিরিকের মতো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, খুবই একদম শান্ত নিরিবিলি জায়গা। তোমাদের মানে সকাল সকাল যদি আসো খুব ভালো লাগবে জায়গাটা। তো আমার আসতে অনেকটা লেট হয়ে গেল, 3টে বেজে গেছে, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 1 ঘন্টা কি তার আগে বেরোবো, কারণ সামনে রাস্তা খুব খারাপ, তার আগে খারাপ রাস্তাগুলো ক্রস করতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। তো বেশিক্ষণ আমরা টাইম নেব না, তোমাদের জাস্ট কী কী আছে সব কিছু দেখিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে চারিদিকে জলের আওয়াজ, মানে চারদিক দিয়ে জলের আওয়াজ শোনা যাচ্ছে, আর সব দিকে কিন্তু গাছ, আর চারিদিকে পাহাড়ের মাঝে এরকম নদী বয়ে চলছে, আর তার মধ্যে এখানে একটা পার্ক। তো মানে এটা যে একটা অনুভূতি খুবই দারুণ। এই সামনে বোটিং করার জায়গা, আর তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। এখানে ভালো ভালো ফুলের গাছ আছে, তোমাদের দেখাচ্ছি সব কিছু। তো এই হচ্ছে বোটিং করার জায়গা, দেখো কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল। এখন বোটিং করছি, খুব সুন্দর এখন এখানকার ওয়েদার, আর একটু কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। দারুণ মজা আসছে, মিরিকের থেকে অনেক বেটার বলবো। এখানকার যে মানে বোটিংটা আছে মিরিকের থেকে অনেক বেটার। মিরিকেরটা বড় হতে পারে ঠিকই, কিন্তু এখানকারটা ছোট, কিন্তু এখানকার যে ঝর্ণাটা আছে ঝর্ণাটাই হচ্ছে মেন সুন্দর, মানে দেখার মতো এই ঝর্ণাটাই সব থেকে বেশি। সো এখানে দেখো কত সুন্দর একটা ঝর্ণা, দাঁড়াও তোমাদের ফোকাস করে দেখাই। কি সুন্দর একটা ঝর্ণা, আর এখানকার হচ্ছে এই ওয়েদার। এখান থেকে এখন অনেক খাড়াই হেঁটে হেঁটে উঠতে হবে, তারপর বাইক নিয়ে খাড়াই রাস্তা উঠতে হবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখন গঙ্গা মায়া পার্ক থেকে বেরিয়ে গেলাম। এখন যদি সময় হয় রক গার্ডেন ঢুকবো, আর না হলে তো আজকে আর রক গার্ডেন দেখানো যাবে না, কারণ উঠতে উঠতে সন্ধ্যা হয়েই যাবে। তো এগুলো তো বেশিক্ষণ খোলা থাকে না, তো সেই কারণে সম্ভবত আজকে আর রক গার্ডেন যেতে পারবো না। তো নেক্সট কোনো দিন যাওয়া যাবে। গাইজ রাস্তার কন্ডিশন দেখো, একদম জঘন্য অবস্থা রাস্তার। বাইক নিয়ে তোমরা আসলে কিন্তু সাবধানে এসো, খুবই খারাপ রাস্তা, আর তার মধ্যে খাড়াই রাস্তা। শুধু খারাপ হলে হয় সমান রাস্তা থাকবে, কিন্তু এই খাড়াইয়ের মধ্যে ভাঙা রাস্তা। छोटा कर दिया आप लोगों ने? नहीं ज्यादा बड़ा करने से ना गाड़ी डाल देता है। ओ अच्छा अच्छा, इसलिए मतलब ज्यादा बड़ा गाड़ी हो ना तो मतलब ढूंढना मुश्किल हो जाएगा। ऐसे ऐसे होना चाहिए। नहीं हिमालय क्या होता है कि हाँ ऐसे में कोई चोरी वोरी करके जाता है तो थोड़ा टाइम मिलता है ना, टाइम लगता है। हाँ वही वही वो सही है। ये अभी ठीक है। তো আমরা এখন চলে আসলাম রক গার্ডেন। রক গার্ডেনের সুন্দর এখন ঝর্ণা পড়ছে, আর তোমাদের সব কিছু সিনিক বিউটি দেখাচ্ছি এখানকার। ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু এখনও খোলা রয়েছে বলে আসতে পারলাম। তো দেখো এই হচ্ছে সুন্দর একটা ঝর্ণা বয়ে চলেছে এখান দিয়ে, দেখো এই হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে আসলাম। আর ওই দূরে আবার প্রিন্স পার্কিং হয়ে আছে, আর এখান থেকে এই হচ্ছে বিউটি। সো এখন রক গার্ডেন ঘুরছি, অনেকটা উপরে যেতে হবে। তো চলো উপরে গিয়ে তোমাদের সব ভিউ দেখাচ্ছি।
আর এখান থেকে ভিউটা জাস্ট অসম, খুব সুন্দর ভিউ রক গার্ডেন থেকে। অনেকটা উপরে এখন হেঁটে আমাদের যেতে হবে। আর ওখানকার ভিউটা দেখলে ঝর্ণাটা খুব সুন্দর ছিল ওখানে। এখান থেকে ভিউটা দেখো। গাইস দেখো, সেই কত উপর থেকে ঝর্ণাটা বয়ে চলে আসছে এত নিচ পর্যন্ত। আর এখানকার ভিউ দেখো, অসাধারণ ভিউ। সো আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। এখন হোটেলে যাব ডিরেক্ট বাতাসিয়া লুপ। তো চলো আগে রাস্তা দেখাই তোমাদেরকে। সো রাস্তার অবস্থা একবার দেখো। আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে গেলাম, এখন কিছু খাবার দাবার কিনবো, কিনে ডিরেক্ট আমাদের হোটেল বাতাসিয়া লুপ চলে যাব। সন্ধে প্রায় হতে চললো আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড লাগছে এখন এই মুহূর্তে। তো সন্ধ্যের আগে এই খারাপ রাস্তাগুলো পার করে যাওয়ার চেষ্টা করছি, যাতে মেন দার্জিলিং হাইওয়েটা পেয়ে যাই। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। গাইজ এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। ওই দূরে সব ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে পরিষ্কার। আর এদিকেও সব, মানে যেদিকে তাকাচ্ছ সব বাড়ি ভর্তি, একদম সম্পূর্ণ দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানকার ভিউ দেখো, একদম 360 ভিউ, যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়। এখন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর পাহাড়ের কি সুন্দর বিউটি দেখো, সুন্দর। সব লাইটগুলো একটু একটু করে জ্বলা আরম্ভ হয়েছে, কিছু কিছু বাড়িতে দেখা যাচ্ছে। ক্যামেরায় অতটা আসবে না বোধহয়, কিন্তু চোখের দেখা কিন্তু অপূর্ব লাগছে। আমরা এখন ক্যাভেন্ডার্সে আসলাম। এই সামনে ক্যাভেন্ডার্স আর মেল রোডের রাস্তা। এখানে কিছু কিনবো, সসেজ মেন হচ্ছে আমাদের সসেজ এখানকার ফেমাস। তো চিকেন সসেজ নেব, আর তার সাথে দেখি কি কি খাবার পাওয়া যায় ভালো ভালো। তো চলো সবই তোমাদের দেখাবো। সো এই হচ্ছে ক্যাভেন্ডার্স আর এটাই হচ্ছে মেলের রাস্তা। এটা সোজা চলে যায় আর নিচ দিয়ে একটা রাস্তা চলে গেল, দার্জিলিং বাস স্ট্যান্ড যেতে পারো। আর ওটা হচ্ছে মহাকাল স্টে, মহাকাল রেস্টুরেন্ট, যেখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তোমরা যদি মিল খেতে চাও, দুপুরের লাঞ্চ বগেরা খেতে চাও, তাহলে মহাকাল রেস্টুরেন্ট থেকে খেও, অবশ্যই খুব ভালো ভালো খাবার পাবে। সো গাইজ এখন খাওয়া দাওয়া হলো। ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে ক্যাভেন্ডার্সে কিছু দেখাতে পারলাম না। এখন সব কিছু হয়ে গেলে এখন আমরা হোটেলে যাব 6টা 4 বাজে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো এবং কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা, বাই।